দেশে থাকতে শাক পাতা খেতে চাইতাম না, আর দেশের বাইরে আসার পর শাক পাতা খুঁজে পাই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বলা যায় স্বর্ণের দামে শাক পাতা কিনি দুবাই থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ডাঁটা শাক বোনা। ডাঁটা শাক বোনা কীভাবে রান্না করছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা জিরা, আস্ত জিরা। এবার অ্যাড করে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। একটু হালকা হাতে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে এমন না, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, 4-5টি রসুন কুচি। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সেই প্যানে আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ, মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি 4-5টি রসুনের কোয়া। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, লক্ষ্য রাখবো পুড়ে যেন না যায়। এটার কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাঁটা শাকগুলোকে। সম্পূর্ণ ডাঁটা শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাঁটা শাকটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন নিচের দিকের পেঁয়াজ মরিচটা কোনোভাবে পুড়ে না যায়। সম্পূর্ণ ডাঁটা শাকটা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখেন অনেকটাই কমে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই শাক থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে, দেখতেই পাচ্ছেন পানি ওঠা শুরু হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এটা অনেক বেশি নরম হয়ে যাবে। যদি দেখেন এটা শক্ত হয়ে আছে তখন উপর দিক দিয়ে আমি একটু ডাল ঘুটনির সাহায্যে একটু থেতো করার চেষ্টা করেছি। আমি উপর দিক দিয়ে ডাল ঘুটনি দিয়ে থেতো করে নিয়েছি এবং সেই সাথে পানিটা শুকানোর জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন এখনও পানিটা রয়ে গেছে, তার জন্য আমি এটাকে আর একটু চুলাতেই রাখবো। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আগে থেকে যে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শাকের সাথে খুব ভালোভাবে এই মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে যেন প্রতিটা শাকের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। এভাবে আমি আর 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এর ফাঁকে লবণটা আপনারা চেক করে নেবেন যে লবণটা কম বেশি আছে কিনা, কারণ মশলাটা যখন ব্লেন্ড করা হয়েছিল তখন আমি ওখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। এই তো রান্না করা হয়ে গেল আমার ডাঁটা শাক বোনা। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।